বাসুদেবপুর বাজারে গভীর রাতে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়ে গেল দোকানের ভেতরে থাকা প্রায় সমস্ত সামগ্রী। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় 2টো নাগাদ হঠাৎই বাসুদেবপুর বাজার এলাকায় ওই কাপড়ের দোকান থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে শামশেরগঞ্জ থানার অন্তর্গত বাসুদেবপুর ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অল্প সময়ের মধ্যেই দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সমস্ত কাপড়, আসবাবপত্র সহ অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনের তীব্রতায় দোকানের কাঠামোরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় দোকানটি বন্ধ থাকায় কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান করা হলেও পুলিশ ও দমকল বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। বাসুদেবপুরের মতো ঘনত্বপূর্ণ জায়গায় ও ব্যস্ততম বাজারে দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে না আসলে আশপাশের দোকান ও বাড়িঘরের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল, যদিও বড়সড় কোনো অঘটন থেকে রক্ষা মিলেছে। রাত কটা নাগাদ আগুন লেগেছে, কি করে লাগলো? কি করে লাগলো তা তো জানতে পারছি না। আজকে আমি ঘুমালছি প্রায় 11:30 নাগাদ, দিয়ে হঠাৎ করে আমি 2:20 আবার আওয়াজ পাই। আমাদের ক্যাম্প থেকে আমাকে ফোন করে, ক্যাম্পের পুলিশ ছিল, ওরা ছিল, নাইট গার্ড ছিল। ওরা হঠাৎ আওয়াজ দেয়, দিয়ে আমি বাইরে এসে দেখি বিশাল আগুন। ওরাই আবার ফায়ার ব্রিগেড ডেকে এসছিল। শুধু শুধু ফায়ার? হ্যাঁ, সাথে সাথে ও এসছে, দেরি করেনি। যাই হোক, আরেকটু দেরি হলে অনেক ঘটনা ঘটতে পারতো। তো যাই হোক, সেদিক থেকে রক্ষা পেলাম, কিন্তু কি করে আগুনটা লাগলো সে বুঝতে পারছি না। আপনাদের কোনো অভিযোগ আছে কেউ লাগাইছে বা এমন কিছু? না, এখন অব্দি আমাদের কোনো অভিযোগ নাই, বা জানতে পারছি না ও এটা কোথা থেকে কি হলো। এটা পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের তদন্ত করবে। রাত কটা নাগাদ আগুন লেগেছে? প্রায় 2:15 মধ্যে। আর যেহেতু আমার বিল্ডিং এর পাশেই ক্যাম্প রয়েছে, ওরা ডিউটিতে থাকে, 24 ঘন্টা ওরা ডিউটিতেই থাকে। ওরাই আওয়াজ দিয়েছে, ওরাই ফায়ার ব্রিগেড ডেকেছে। আমি প্রায় 2:20 নাগাদ জানতে পারি। আপনি বিল্ডিং মালিক না ঘর মালিক? না, আমি ঘর মালিক হচ্ছে আমার মা, আমি তার ছেলে। এটা কোথায়? বাসুদেবপুর রেলওয়ে স্টেশনের পাশে। আপনার নাম? মাইনুল হক।